নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে লাইভে স্বাগত জানাচ্ছি। গতকাল ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপর সারাদিন হাইকোর্টে কাটি। কালকে দুখানা মামলা ফাইল করতে হয়েছে। একটা হলো আগামী রবিবার অর্থাৎ 12 তারিখে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আমাদের যে মিছিল আছে, সেই মিছিলকে অনুমতি নেওয়ার জন্য আমাদেরকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। কারণ রাজ্য পুলিশও যেমন, কলকাতা পুলিশ যেমন সেটা রিজেকশন করেছে, ঠিক একই রকম ভাবে নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা কোনো সারা শব্দ পাইনি। বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হই। আগামীকালকে শুনানি আছে। জানি প্রত্যেকবারের মতো এবারেও আমরা জিতবো এবং মিছিলের অনুমতি পাওয়া যাবে। কিন্তু সেই মিছিল তার আয়তনে, তার আকারে, তার প্রতিবাদের বহরে কতটা বড় হবে সেটা কিন্তু নির্ভর করছে আপনাদের যোগদানের উপরে। আর আপনাদের যোগদানের উপরে নির্ভর করছে এই যেসব কর্মচারীদের অ্যাকাউন্টে বা জিপিএফ অ্যাকাউন্টে পেনশন ঢোকার কথা বলা হয়েছে, কিন্তু হিসেবে বিস্তর গরমিল। সেই গরমিল ঠিক হবে কিনা, সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীরা তাদের বকেয়া দিয়ে এই ভোট হয়ে যাওয়ার আগে পাবেন কিনা। একটা কথা কিন্তু খুব ভালো করে শুনে নিন, ভোট হয়ে যাওয়ার পরে আমাদের দেশে তথা রাজ্যে প্রত্যেক পরিস্থিতি কিন্তু আমূল বদলে যায়। সুতরাং ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমি কিন্তু একদমই কাউকে বিশ্বাস করি না। যা কিছু করার, যখন এই রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং দলগুলো যখন অসুবিধায় থাকে, তখনই তাদের কাছ থেকে দাবি আদায় করার সেরা সময়। গতকালকে আমরা আরো একটা মামলা করেছি। গত 13ই মার্চের আমাদের যে ধর্মঘট ছিল, তার আগে 12ই মার্চ একটা নোটিফিকেশন জারি করে রাজ্য সরকার এবং বলে যে ধর্মঘট করলে পরে ডাইশ নন হবে, একদিনের বেতন কাটা যাবে। আমরা সেটাকে লিগালি চ্যালেঞ্জ করেছি গতকালকে। আজকে সেটার শুনানির দিন ঠিক হয়েছে আগামী 16 তারিখ, অর্থাৎ বোধহয় বুধবার কি বৃহস্পতিবার পড়ছে, সেদিন আমাদের শুনানি হবে। আমরা বলছি যে ওই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, সেই নোটিফিকেশনটাই বেআইনি। তাই যেসব হাই স্কুলের প্রধান শিক্ষকরা অতিরিক্ত তৎপরতা দেখিয়ে তাদের সহকর্মীদেরকে বা সহকারী শিক্ষক শিক্ষিকাদেরকে মানে শোকজ করেছেন, তাদেরকে জানিয়ে রাখি যে মূল নোটিফিকেশনটাকে আমরা চ্যালেঞ্জ করছি। সুতরাং যদি কারো বেতন কেটে থাকেন, সেই বেতন কিন্তু ফেরত দেওয়ার জন্য যেন মানসিকভাবে তৈরি থাকবেন, না হলে আপনাদেরকেও কিন্তু আমরা কোর্টে টেনে নিয়ে আসবো। এ কথা আমরা আগে বলেছিলাম। আমরা যা বলি কথা কিন্তু তাই রাখি। এরপরে আসি যে অনেকে জিজ্ঞাসা করেন যে সংগ্রামী যৌথ মঞ্চ এতদিন থেকে কি করলো, সরকার তো এমনিই দিচ্ছে। এটা অনুপ্রাণিত কর্মচারীদের বিষয়। অনুপ্রাণিত কর্মচারীরা এটাও বলছেন যে দিদির খুব দয়া, দিয়ে দেবেন। ঠিক, আমরা 12 তারিখে গতকালকে মামলা ফাইল করেছি। গতকালকে উনি লক্ষ্য করে দেখুন, জনসভাতে বলেছেন এই তো 25% আমি দিয়ে দিয়েছি, শিক্ষকরাও পেয়ে যাবেন, যাতে আগামী রবিবার আপনাদের মধ্যে কিছুটা সন্তুষ্টি আসে, যা মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন তখন সবাই পেয়ে যাবেন। এই বলাটাও কিন্তু আন্দোলনের চাপেরই বহিঃপ্রকাশ। ওনার পাড়াতে মিছিলে নামছি আমরা, সেটাকে আটকানোর জন্য তো উঠে পড়ে লেগেছেনই, কিন্তু সেটা নিয়ে একটা চাপও কিন্তু ওনার উপর সৃষ্টি হয়েছে। এই চাপটাকে বজায় রাখতে হবে বন্ধু। এবং তার সাথে যারা মনে করেন যে এই আন্দোলন কি করেছে, এই আন্দোলন আপনার আমার দাবিটাকে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান দাবি করতে পেরেছে। এই আন্দোলন একদম ক্ষুদ্র সংখ্যার কর্মচারী যারা, পেনশনার যারা, আপাতভাবে তাদের যে দাবিটাকে, সেই দাবিটাকে পশ্চিমবঙ্গের একটা অন্যতম রাজনৈতিক ইস্যু বানাতে পেরেছে। এই আন্দোলন অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ এই জায়গাতে সফল। এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই জায়গাটাকে প্রমাণ করতে পেরেছে যে কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং কর্মচারীদের প্রত্যেকটা ভোট কিন্তু কন্ডিশনাল। যারা আমাদেরকে সাপোর্ট দেবে, যারা আমাদের দাবি দেওয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হবে, মিটিয়ে দেওয়ার মতো প্রতিশ্রুতি দেবেন এবং কার্যকরী ভূমিকা নেবেন, আমাদের সমর্থন তাদের দিকে থাকবে। সুতরাং যারা ধারাবাহিকভাবে বলে চলেছেন, তারা যেহেতু আন্তরিকভাবে বলছেন, আমাদের সহানুভূতির হাওয়াও কিন্তু তাদের দিকেই যাবে। আজকে আমরা খুশি যে মাননীয় প্রধানমন্ত্রী উনিও আমাদের বিষয়ে কথা বলেছেন। 6টা বিষয়ে কথা বলেছেন, তার মধ্যে একটা অন্যতম আমাদের বিষয়। অর্থাৎ এই আন্দোলন কিন্তু
নতুন করে পশ্চিমবঙ্গবাসীকে দেখিয়ে দিল যে একটা আন্দোলনকে কিভাবে প্রাসঙ্গিক রাখতে হয়, কিভাবে সেই প্রাসঙ্গিকতাকে জিইয়ে রেখে দাবি আদায়ের পথকে প্রশস্ত করতে হয়। আমরা জানি যে নতুন সরকার আসার পরে তার দেওয়া প্রতিশ্রুতি যদি পালন না করে তাকেও কিভাবে চেপে ধরতে হবে সেটা কিন্তু আমরা জানি। এটা কেন এই বিশ্বাসটা কেন আসছে জানেন তো? এই মঞ্চটা কোনো দলের রাজনীতির অংশ নয়। লড়াই এখনো করছি, প্রয়োজন পড়লে লড়াই ভবিষ্যতেও হবে, কিন্তু আপাতত প্রত্যেকটা জায়গাতে বুথ মানে আপনার নিজস্ব যে ভোট, সেই ভোটটা যাতে ঠিকঠাক করে পড়ে, আপনি যাতে আরো 10টা মানুষকে প্রভাবিত করতে পারেন এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, তার জন্য সচেষ্ট হতে হবে বন্ধু। নিজেদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। কোনো দল রাজনৈতিক শক্তি নয়, রাজনৈতিক শক্তি। যে প্রতিষ্ঠান আমার অধিকারের সাথে ছেলেখেলা করবে, আমরা রাজনৈতিকগতভাবে সেই প্রতিষ্ঠানকে বুঝে নেব। হ্যাঁ, ইঞ্চিতেই বুঝে দেব। সেই প্রতিজ্ঞা থাকুক এবং সেই ঐক্যবদ্ধতার জায়গাটা তৈরি হোক কর্মচারীদের মধ্যে। আসুন সকলে হাত ধরাধরি করি। গতকালকে ওটা হওয়ার পরে আমরা হাইকোর্ট থেকে মঞ্চে যাই। মঞ্চে গতকালকে দুটো সংগঠন এসে পরে সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে যুক্ত হয়। একটা হচ্ছে অল বেঙ্গল কলেজ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, কলেজ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং স্যাক্টের একটা সংগঠন, তারা যুক্ত হয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চে প্রতি মুহূর্তে তারা মানে পরিসরে বাড়ছে, ময়দানটা আমাদের সবসময় বড় হচ্ছে। আগামী 12 তারিখে এক বৃহত্তর লড়াই আমরা দেখাবো। আর আবার বলি, প্রত্যেকটা ভোট কিন্তু মূল্যবান। চেষ্টা করুন রাজনীতিগতভাবেই এই সরকারটাকে বুঝে নেওয়ার। এরা যদি ফিরে আসে, আবার বলছি, যদি ফিরে আসে, আপনার আমার পেনশনটা, বেতনটাও কিন্তু বন্ধ হবে। তাই ফিরে আসতে যাতে না পারে তার জন্য যা যা কিছু করার সর্বশক্তি দিয়ে সেই করার প্রচেষ্টা করুন। আজকে এটুকুই। আবার পরের দিন অন্য কোনো প্রতিজ্ঞা নিয়ে আবার আসবো। আজকেই সকালবেলায় ওখান থেকে রাত কাটিয়ে এসে স্কুল করে সারাদিন প্রায় স্নান করাও হয়নি, একটু দুঃখ সুখ লাগছে হয়তো। কেউ ভাববে না যে আমি অসুস্থ, আমি একদম সুস্থ আছি। তারপরে সারাদিন বিভিন্ন প্রোগ্রাম করার পরে এই বাড়িতে ঢুকেই আবার লাইভে এসছি আপনাদের সামনে। তার মাঝখানে আমাদের এখানে আদিবাসীরা লড়াই চালাচ্ছেন, সেই লড়াইয়ের সাথে হয়েছিলেন আজকে উত্তরপ্রদেশের কর্মচারী ইউনিয়ন, মানে ওখানে যারা সংগ্রামী যৌথ মঞ্চ, সংযুক্ত যৌথ মঞ্চ, তাদের যিনি উত্তরপ্রদেশের প্রধান সম্পাদক হরিকিশোর তিওয়ারি, তিনি এসেছেন, তার সাথে কথা হচ্ছিল। অন্যদিন সেসব কথা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু নিয়ে। আজ এটুকুই। ভালো থাকুন, সাথে থাকুন, লড়াইয়ের ময়দানে থাকুন। দেখা হচ্ছে রবিবার।